গুড মর্নিং সবাইকে। এই প্রয়াগরাজ মহাকুম্ভের আজ 29শে জানুয়ারি, মৌনী অমাবস্যার আজ সেই পুণ্যতিথির সেই পুণ্য স্নান। মানুষজন কিন্তু অমাবস্যা কাল রাতে যখন 7টা কততে, আমি ঠিক এক্স্যাক্টলি টাইম বলতে পারবো না, সেই সময় থেকেই কিন্তু মানুষ স্নানের জন্য রওনা দিয়েছিলেন। স্নানের রাত ভোর কিন্তু মানুষ স্নান করেছে। আমরা কিন্তু কালকে যেহেতু খুব টায়ার্ড ছিলাম, রাতে একটু ভালো করে ঘুমিয়েছি। আজকে এই সময় উঠে এখন প্রায় 6টার কাছাকাছি, 6টাও এখনও বাজেনি। আমরা কিন্তু এখন আস্তে আস্তে রেডি হয়ে নিচ্ছি। এবার আমরা বেরিয়ে পড়ব আমাদের সেই যে কারণে এত দূর ছুটে আসা, এই মহাকুম্ভে ছুটে আসা, সারা জীবনের যে প্রাপ্তি সেটাকে এক টুকরো স্মৃতি হিসাবে তুলে নিয়ে যাওয়া, সেই স্নানের উদ্দেশ্যে। চলুন, বাকি সমস্ত আপডেট আপনাদের পরপর আমি জানাতে থাকবো। হর হর মহাদেব, জয় মা গঙ্গে। আমরা এই সমস্ত কিছু রেডি হয়ে টেন্ট ছেড়ে বেরিয়ে পড়েছি স্নানের জন্য। তো এই সামনে দেখতে পাচ্ছ, এইটা কিন্তু সেক্টর 10। এখান থেকে কিন্তু সঙ্গম অনেক দূরে, অনেক দূর। এখান থেকে এবারে বেরোনোর সময় আমাদের যে টেন্টের যে অ্যারেঞ্জমেন্ট করেছিল, সেই ছেলে বললো, জানি না কি কপালে আছে, বললো সঙ্গম অবধি। এখন রেড অ্যালার্ট জারি হয়ে গেছে, সঙ্গম অবধি যেতে দিচ্ছে না, এত লোকের ক্রাউড হয়েছে। রাতে কিছু ওখানে আনন্যাচারাল কিছু ঘটেছে, হ্যাঁ, সেটা কি এক্স্যাক্টলি আমরা জানি না, নিউজ তো আমরা এখানে দেখতে পাচ্ছি না। তো যাই হোক, ভগবান যতদূর নিয়ে যাবে ততদূরই পৌঁছে যাব। দেখা যাক, বাকি আপডেট তোমাদেরকে সেখানে দিতে থাকবো। এটা একটা মনে মনে ভাবনা আছে, কিন্তু ভিড় যেটা হবে সেটা কিন্তু অসম্ভব ভিড়। যা লোক, এই যে এটা মেন একটা ফ্লো, আমরা বাই চ্যালেঞ্জ থেকে ঢুকছি, এই যে ফ্লো দেখলেই বোঝা যাচ্ছে এইখানেই এই ভিড় যদি হয়, তাহলে সঙ্গমের ওখানে কী ভিড় হতে পারে। চলো বন্ধুরা, বাকি আপডেট তোমাদেরকে যেতে যেতে দিতে থাকবো। মেলার মধ্যে ডিউটিতে থাকা যে সমস্ত ডিউটি অফিসারেরা রয়েছেন, তাদের থেকে আমরা এখন পর্যন্ত যা খবরাখবর পাচ্ছি, তাতে কিন্তু 25 থেকে 30 জনের মারা যাওয়ার খবর আছে। আরও কিন্তু প্রচুর মানুষ আহত হয়েছেন। এদেরকে কিন্তু সবাইকে হসপিটালাইজ করা হয়েছে। বাকি আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। কালকে মেলা প্রাঙ্গণে প্রবেশ করার পর থেকে আমি যে পরিমাণ মানুষ এখানে দেখেছি, আমার জীবনে হয়তো এই রকম জমায়েত আমি আর কোনোদিন এর আগে দেখিনি, আর দ্বিতীয়বার জীবনে আর কখনো দেখবও না। এত মানুষ, আমাদের ভয় ছিল যদি একটা জায়গায় কোনো স্নানের উদ্দেশ্যে জড়ো হয়, কোনো একটা ঘাটে, তাহলে সেখানে কিন্তু বিপদ ঘটাটা খুব স্বাভাবিক। প্রশাসনের পক্ষে কিন্তু এত কোটি কোটি মানুষকে সেই পরিষেবা দেওয়া কিন্তু কোনো মতেই সম্ভব নয়। আমাদের কিন্তু নিজেদের সেক্ষেত্রে যথেষ্ট সচেতন হওয়া উচিত। আপনারা এই যে মানুষের ভিড়টা দেখতে পাচ্ছেন, পুরো মেলা জুড়েই কিন্তু, বিশ্বাস করবেন না, এই রকম মানুষের ভিড়। একে জনসমুদ্র বলা হবে না কি বললে ঠিক হবে, সেটা আপনারাই বলবেন। এত পরিমাণ মানুষ, এই যে প্রত্যেকটা পুল, এখানে এই নদীর ওপরে কিন্তু 30খানা পুল বানানো হয়েছে, পিপা পুল। এই পুলগুলো দিয়ে মানুষ গঙ্গার এপার ওপার যাতায়াত করছেন। এবং পুরো মেলাটা 4000 একর জায়গার উপরে বানানো, 25টা সেক্টরে মেলাকে ডিভাইড করা হয়েছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু মানুষ এই রকম কাতারে কাতারে ঘিঞ্জিভাবে ভিড় করছেন, কিন্তু প্রত্যেকেরই উদ্দেশ্য সেই সঙ্গম ঘাটে গিয়ে স্নান করার। তাহলে বিপদ ঘটাটা কিন্তু স্বাভাবিক। আমরা এখানে যতটা অস্পষ্ট লোকের কাছ থেকে বা প্রশাসনের থেকে খবর পাচ্ছি, ঘটনাটা ঘটেছিল কিন্তু কিছুটা রাতের দিকে, আবার কিন্তু কিছুটা সকালবেলার দিকে। খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই সবাই কিন্তু সমস্ত পুণ্যার্থীদের বলছেন, আপনারা কিন্তু দয়া করে সঙ্গমের দিকে যাবেন না যদি বিপদ এড়াতে চান। 2,51,টি মূর্তি দিয়ে যে রুদ্রাক্ষ দিয়ে যে রুদ্রাক্ষের মন্দির এই প্রয়াগরাজে বানানো হয়েছে, আমরা এখন সেই প্রয়াগরাজের ভেতরে আছি, সেই রুদ্রাক্ষের মন্দিরে।
এইভাবে আমরা এখানে আমাদের টেন্টটা লাগিয়েছি। মানে এই যে এত ক্রাউড, এর মধ্যে কোনো জায়গা আপাতত পাওয়া যায়নি। এখানে দাদা একটা টেন্ট, যে মেয়ের ছোট টেন্টটা নিয়ে এসেছিলো, সেখানে আমাদের ছোট টেন্ট লাগানো হয়েছে। আপাতত আমাদের প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র এবং যারা মেয়েরা সাথে আছে তাদের চেঞ্জিং রুমের জন্য আমরা এই ব্যবস্থাটা করেছি। আমরা গ্রুপে স্নান করতে যাব, তিনজন করে আপাতত স্নানে যাচ্ছি। তারপর আমরা 3 জন ফিরে এলে বাকি 3 জন স্নানে যাবে। চলুন ওখানে গিয়ে মা গঙ্গায় ডুব দিয়ে আপনাদের এই আজকের ভিডিও এখানেই শেষ করব। সঙ্গম ঘাটে পূর্ণ অমৃত স্নান যেহেতু পুরোপুরিভাবে সিল করে দেওয়া হয়েছে, তার জন্য কিন্তু কোনো পুণ্যার্থী সেখানে পৌঁছতে পারছেন না। তাই যে সমস্ত বাকি ঘাটগুলো রয়েছে সেখানেই কিন্তু এই পুণ্য স্নান সারতে হচ্ছে। আজ 29শে জানুয়ারি মৌনী অমাবস্যার মহাকুম্ভের যে পূর্ণ মহাস্নান, সেই স্নান যাত্রা চলছে। আপনাদের জন্য কিছু আপডেট এখানে দিয়ে রাখি। মহাকুম্ভের এই 29 তারিখের মৌনী অমাবস্যার পূর্ণ স্নানের দিনে যে পরিমাণ ওভারক্রাউড হয়েছে, তাতে কিন্তু সঙ্গমের রাস্তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনারা ঠিক শুনছেন, যতগুলো রাস্তা দিয়ে, যতগুলো পিপাপুল দিয়ে সঙ্গম পৌঁছানো যায়, সেই সমস্ত রাস্তা ব্লক হয়েছে। কারণ আপনারা ইতিমধ্যেই নিউজে দেখতে পেয়েছেন, কাল রাতে কিন্তু একটা দুর্ঘটনা সেখানে ঘটে গেছে। অনেকজন মানুষকে আমরা সেখানে হারিয়েছি। আমরা এক্ষুনি যেখানে দাঁড়িয়ে আছি, আমার পেছনে মা গঙ্গাকে দেখা যাচ্ছে। বহু পুণ্যার্থী যারা সঙ্গম পর্যন্ত পৌঁছতে পারেনি, আমার ডান দিকে ক্যামেরাম্যানকে দেখাতে বলবো, ডান দিকটা কিন্তু সঙ্গমের স্থান। আমরা কিন্তু অনেক চেষ্টা করেও সঙ্গম অবধি পৌঁছতে পারিনি। সঙ্গম পৌঁছানোর সমস্ত রাস্তা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা আপাতত আমাদের যে পুণ্য স্নান, আপনাদের সামনে মা গঙ্গা দেখা যাচ্ছে, আমরা কিন্তু সেখানেই আমাদের পুণ্য স্নান সারবো। বাকি যে সমস্ত পুণ্যার্থী আছে তাদেরকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা অনুরোধ করব, আপনারা কোনো রকম জীবনে ঝুঁকি নেবেন না। জীবনে ঝুঁকি নিয়ে কিন্তু পুণ্য অর্জন করা যায় না। যতদূর আপনাদেরকে প্রশাসন আপনাদের অ্যালাউ করবে, আপনারা কিন্তু ততদূর যাবেন, তার বেশি কিন্তু যাওয়ার প্রয়োজন নেই। আপনি এখানে স্নান করেও কিন্তু পুণ্য অর্জন করতে পারবেন। কিন্তু আমরা আপাতত এই ঘাটটা একটু ফাঁকা পেয়েছি, সেখানে স্নান করছি। আপাতত এই পর্যন্ত এই আপডেট। নেক্সট আপডেট আবার আমরা পরবর্তী ভিডিওতে দেবো। জয় মা গঙ্গে, হর হর মহাদেব। এই হলো সেই পূর্ণ গঙ্গা, মা গঙ্গা। আমাদের এই পুণ্য স্নান 2025-এর 29শে জানুয়ারি যে মৌনী অমাবস্যার যে পুণ্য স্নান, সেই স্নানে আমরা এই মুহূর্তে একদম লাইভ এখানে অংশগ্রহণ করেছি। আমাদের জীবনের অনেক ভালো কিছু করেছি, তার জন্য হয়তো আমরা আজকে এই 144 বছর পর অনুষ্ঠিত হতে চলা আমাদের যে মহাকুম্ভ অনুষ্ঠান, সেখানে আয়োজন আমরা অংশ নিতে পেরেছি। এর জন্য ভগবানকে অশেষ অশেষ ধন্যবাদ। ভগবান সবাইকে ভালো রেখো, মঙ্গল করো। জয় মা গঙ্গে, হর হর মহাদেব, হর হর মহাদেব। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, 15 থেকে 20 দিন আগেও আমি কিন্তু এই কুম্ভমেলায় আসবো এটা আমার জানা ছিল না। হঠাৎ করে মনে হলো কুম্ভমেলা এই যে 144 বছর পর অনুষ্ঠিত হতে চলেছে, এখানে যদি অংশ নেওয়ার সুযোগ হয়। তাই সেই সূত্রে অনেক মানুষের কাছেই কিন্তু এই রিকোয়েস্ট করেছিলাম, কারণ একা তো এত বড় মেলা এত দূরে আসা সম্ভব নয়। কিন্তু কিভাবে যে 4 থেকে 5 দিনের মধ্যেই আমাদের এই গ্রুপের সঙ্গে কথা হয়ে আমরা এটা ফাইনাল করে ফেললাম, এটা কিন্তু আমরা বুঝেই উঠতে পারিনি। আমাদের যে কুম্ভমেলা আসার এই যে স্বপ্ন, সেটা যে বাস্তবায়িত হবে, সেটা কিন্তু পুরোপুরি ভগবানের ইচ্ছে। আপনি চাইলে বা না চাইলে কিন্তু এই সমস্ত পুণ্যস্থানে আপনি আসতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু উপরের যে ভগবান রয়েছেন তাদের কিন্তু আশীর্বাদ ছাড়া, তাদের ইচ্ছে ছাড়া আপনি এই রকম পুণ্য জায়গায় কখনোই পৌঁছতে পারবেন না। হাজার চেষ্টা করলেও পারবেন না। আবার দেখবেন না চাইতেও অনেক প্রোগ্রাম কিন্তু আপনার অ্যারেঞ্জ হয়ে যাবে। তাই বলবো, যদি এখনও আপনাদের কাছে সময় থাকে বা সুযোগ হয়, তাহলে কিন্তু বেরিয়ে পড়ুন। কারণ এই 144 বছর আপনার জীবনে কিন্তু আর আসবে না। আর একটা কথা, যে সমস্ত পুণ্য স্নানের ডেটগুলো আছে, সেই তারিখগুলোতে যদি আপনারা মেলা ভিজিট করেন, তাহলে বলবো আপনারা কিন্তু আপনাদের নিজেদের সুরক্ষা, নিজেদের সেফটির কথা অবশ্যই মাথায় রাখবেন। অযথা ভিড়ের মধ্যে ঢুকে সেই একই জায়গায়, ওভারক্রাউডেড জায়গায় নিজেদেরকে কোনো রকমভাবে বিপদের মধ্যে ফেলবেন না।
হর হর মহাদেব, জয় মা গঙ্গে। আমরা এই মুহূর্তে আমাদের মৌনী অমাবস্যার যে পূর্ণ স্নান সেটা এই মুহূর্তে সম্পন্ন করে এই গঙ্গা থেকে আমরা উঠে এসেছি। এই যে আপনাদের পুরো যতগুলো সিরিজ আমাদের পক্ষে সম্ভব হয়েছে, আমরা মহাকুম্ভের ভিডিও আপনাদের সঙ্গে পুরোপুরি শেয়ার করেছি। আপনারা এখনও যারা বাড়িতে বসে চিন্তা করছেন, এখনও 26শে ফেব্রুয়ারি পর্যন্ত এই পূর্ণ স্নানের বিভিন্ন তারিখ রয়েছে, আপনারা সেই সমস্ত তারিখগুলোতে আসতে পারেন এবং এই মহাকুম্ভের 144 বছর পর অনুষ্ঠিত হওয়া মহা যে শাহী স্নান, সেই স্নানে অংশগ্রহণ করতে পারেন। আর এইখানে যখন আসবেন, যে সমস্ত পূর্ণ ডেটগুলো আছে সেই ডেটগুলোতে কিন্তু মানুষের প্রচণ্ড ভিড়। যে সমস্ত খবর নিউজ আপনারা নিউজে দেখতে পাচ্ছেন, সেই সমস্ত অ্যাক্সিডেন্ট কিন্তু এখানে ঘটে গেছে। তো আপনারা যখনই আসবেন নিজেরা নিজেদের সেফটি খেয়াল রাখবেন, সবাই মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আজকে আমরা এই মুহূর্তে যত তাড়াতাড়ি সম্ভব এই মেলা প্রাঙ্গণ ছেড়ে আমরা আমাদের যেখানে গাড়ি রাখা আছে সেইখানে বেরিয়ে যাব। আবার যাত্রাপথে দেখা হবে। হর হর মহাদেব, জয় মা গঙ্গে। মাথায় হাত দাও, মাথায় হাত দাও। ত্রিকুণ্ড মেলার ভেতরে যখন আপনারা ঘুরবেন তখন কিন্তু কোনো জায়গায় আপনারা এই ফাঁকা পাবেন না। এই যে মানুষের ভিড় দেখছেন, এর মধ্যেই চলতে হবে। এই চলার পথে অবশ্যই খেয়াল রাখবেন আপনি যেন আপনার গ্রুপ থেকে কোনোভাবে আলাদা না হয়ে যান। আর মেলার ভেতরে কিন্তু মোবাইল নেটওয়ার্ক একেবারেই ভালো নয়, তাই সব সময় কিন্তু আপনার ফোনে নেটওয়ার্ক নাও থাকতে পারে। তাই গ্রুপ থেকে আলাদা হয়ে গেলে আপনি কিন্তু প্রচণ্ড বিপদে পড়বেন, যেটা কিন্তু আমাদের ক্ষেত্রে 1-2বার হয়েছিল। খেয়াল রাখবেন, আপনারা সবসময় গ্রুপের সঙ্গে থাকার চেষ্টা করবেন। নমস্কার, হর হর মহাদেব। 2025 প্রয়াগরাজে অনুষ্ঠিত হওয়া মহাকুম্ভের মেলা এই লাস্ট ভিডিও আমার তরফ থেকে। ফাইনালি আমরা 29 তারিখের মৌনী অমাবস্যা স্নান সেরে এই মাত্র আমরা কিন্তু আমাদের যে গাড়ি পার্কিংয়ের জায়গা সেখানে ফিরে এসেছি। আমরা সকাল 7টা, খুব ভুল না করলে 7টা হবে, 7টা থেকে কিন্তু আমরা হাঁটছি মেলার ভেতরে সঙ্গমে যাওয়ার জন্য। আর আপনারা জানেন আজকের এই পুণ্যতিথিতে মেলার ভেতরে যে দুর্ঘটনা ঘটে গেছে সেটার জন্য কিন্তু সঙ্গম পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, সঙ্গমের স্নান পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। আশেপাশে যে সমস্ত ঘাটগুলো ছিল সেইখানে কিন্তু স্নান চালানো হয়েছে। আমরা সেখানে 1টা ঘন্টা স্নানের জন্য আমরা সময় দিয়েছিলাম। বাকি এখন বাজে আমার ঘড়িতে 6টা 15। সেই সকাল 7টা থেকে মাঝখানে 1 ঘন্টা সময় বাদ দিলে 6টা 15। আপনারা হিসাব করবেন কতক্ষণ সময় লাগলো আমাদের মেলা কুম্ভ মেলার প্রাঙ্গণ থেকে এই পার্কিং পর্যন্ত আসতে। মেলার কাটানো অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি, কিন্তু সত্যি কথা এটাই হচ্ছে কুম্ভ মেলা। সব কিছু চাইলেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। অনেক ভালো লাগা, অনেক খারাপ লাগা, সমস্ত কিছু নিয়েই কিন্তু মনের মধ্যে এই 144 বছর পর অনুষ্ঠিত হওয়া মহাকুম্ভ সারা জীবন এই মনের স্মৃতিতে থেকে যাবে। যতটুকুনি পেরেছি খুব সামান্য হলেও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আপনারা যদি সেগুলো দেখেন আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর এখান থেকে আমরা এবার বেরোবো আমাদের পরবর্তী ডেস্টিনেশন বেনারসের উদ্দেশ্যে। আজকের এই মৌনী অমাবস্যায় 2025-এ মাফ করবেন অনুষ্ঠিত হওয়া মহাকুম্ভের মানে যে লাইভ আপনাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করেছি। এই ব্লগ আজকের মতো এখানেই আমরা শেষ করলাম। আশা করি এইটুকুনি ভালো লাগছে যে যারা আমাদের গ্রুপে ছিল, অনেক বয়স্ক লোকও ছিল আর আমরাও ছিলাম, তারা আপাতত সবাই সুস্থ আছি। কষ্ট একটু হবে, 144 বছর পর অনুষ্ঠিত হওয়া মহাকুম্ভ এত সহজে কিন্তু সেটা প্রাপ্তি হয় না। ভগবানের অশেষ আশীর্বাদ যে তিনি এই আশীর্বাদ আমাদেরকে করেছেন যে আমরা এই মহাকুম্ভের অংশ হতে পেরেছি। সারা জীবন মনের স্মৃতিতে এটা থেকে যাবে।
বিএম লাভ ইউ জিন্দিগিকে আর একটু ভালোবাসা দেবেন। আজকের মতো এখানেই বিদায় জানালাম। আবার দেখা হর মহাদেব। হর হর মহাদেব। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। চলুন। গ্রামটা